মোহনপুর গ্রামের এক কোণে চেতন নামে এক গরিব লোক থাকত। স্ত্রী নিকিতা আর মেয়ে বীণা, তিনজনের ছোট্ট সংসার। দুই বেলা ভাত জোটানোই ছিল তাদের জন্য কঠিন ব্যাপার। চেতন প্রতিদিন গ্রাম থেকে গ্রামে ঘুরে শাড়ি, লুঙ্গি আর গামছা বিক্রি করত। বিনা, কি হলো রে? চুপচাপ বসে আছিস কেন? কিছু বলছিস না কেন? ওরে মা, বুড়িমা তোর জন্য এক বাটি মুড়ি এনে দিয়েছে, রান্নাঘরে রাখা আছে, গিয়ে খা মা। মা, আমার মুড়ি খেতে ইচ্ছা করছে না। কেন রে মা, সকাল থেকে কিছুই খাসনি? ঘরে তো আর কিছু নেই এখন, দুপুরে ভাত রান্না করব, তখন খাবি। আমি খিচুড়ি আর ডিম ভাজি খাবো বা। আহারে, ঘরে ডালও নেই, ডিমও নেই। তোর বাবাকে বলবো আজ বাজার থেকে নিয়ে আসতে। এখন মুড়িটা খা, আমার লক্ষ্মী মেয়ে। নিকিতা, বিপদ! নদীর বাঁধ ভেঙে গেছে, বন্যার পানি এই দিকে আসছে, আর একটু পরেই সবকিছু ভেসে যাবে। হায় ঈশ্বর, এখন কি হবে? ভাবার সময় নেই, এখনই গ্রাম ছাড়তে হবে। আমি সবাইকে খবর দিয়ে আসছি। তুমি সাবধানে যেও, তাড়াতাড়ি ফিরে এসো। হ্যাঁ, আমি আসছি। ততক্ষণে তোমরা তৈরি হও। মা, বাবা আস্তে আস্তে যদি পানি বেড়ে যায়? তোর বাবা এক্ষুনি চলে আসবে শোনা। মা, তাড়াতাড়ি ঘরে চলো, পানি চলে এসেছে। উৎসুকভাবে জানালা দিয়ে তাকিয়ে, মা, দেখো, একটা সোনালি রঙের হিলসা মাছ, কত সুন্দর! আমি ধরব? না মা, ধরিস মা, আমি একে পানি ভরা বালতিতে রাখি। এমন মাছ আমি কখনো দেখিনি। পানি ঘরে ঢুকতে শুরু করেছে মা। ভয় পাস না, তোর পাপা এক্ষুনি আসবে। এই সময় চেতন ফিরে আসে, দরজা ঠেলে ভেতরে ঢোকে। কে খবর দিয়ে এসেছি, হবে, পানি বাড়ছে। বন্যার পানি পুরো গ্রাম ভাসিয়ে দিল। সবাই গ্রাম ছেড়ে চলে গেল, কিন্তু এক বুড়ি মা কোথাও গেলেন না। পুরো গ্রামে শুধু পানি, আশেপাশে কেউ নেই, শুধু বুড়ি মা ছাড়া আর কেউ নেই। পরের পার্ট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ছোট্ট বন্ধুরা ভালো থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে।